আজকের দিনটা একটু অন্যরকম। আজ আমার খুব কাছের বান্ধবীর বোনের বিয়ে। আপনারা তো জানেনই, বান্ধবীর বোন মানেই নিজের বোনের মতো। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির বিয়ের আমেজ, পুরো জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে প্রচুর আনন্দ, হাসি আর একরাশ স্মৃতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাবার বাড়ি থেকে বিয়ে বাড়ির এই যে হাঁটা পথ, মাত্র 5 মিনিটের দূরত্ব, কিন্তু এই পথে যাওয়ার সময় মনের মধ্যে যে উত্তেজনা থাকে তা অন্যরকম। আজকের সাজের জন্য আমি পরেছি একটি সুন্দর শাড়ি। আমার বান্ধবী লিলি আজ আমাকে কিছু টাটকা ফুল উপহার দিয়েছে, যা আমার সাজকে করেছে আরো স্নিগ্ধ। হলুদের স্টেজে যাওয়ার আগে একটু ছোট্ট ভিডিও করে নিলাম, কারণ এই মুহূর্তগুলো তো স্মৃতি হয়ে থাকবে। এই দেখুন আমাদের বিয়ের কোণে হলুদের সাজে তাকে আজ মাশাল্লাহ কি সুন্দর লাগছে। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই মাশাল্লাহ লিখতে ভুলবেন না। আমরা সবাই মিলে খুব দ্রুত রেডি হয়ে নিলাম। আজকের প্রোগ্রামটা একটু অন্যরকম করতে চেয়েছিলাম, পুরো গ্রাম্য একটা ভাইব রাখার চেষ্টা করেছি। কনেকে যখন স্টেজে নিয়ে যাচ্ছিলাম তখন সবার চোখে মুখে এক দারুণ আনন্দ। এন্ট্রি নেওয়ার সেই মুহূর্তটাই আলাদা। কনেকে স্টেজে বসানোর পর আমরা সবাই মিলে একটা গীত গাইলাম, আর এই গীতটা আমি সিলেক্ট করেছিলাম। গীতটা শুরু হওয়ার সাথে সাথে যারা দূরে ছিল তারাও শোনার জন্য চলে এসেছিল, আর তারা বলছিল এই হলুদের প্রোগ্রামটাকে প্রাণবন্ত করে তুলেছে আমাদের এই গীত। হলুদের অনুষ্ঠান শুরু হলো খুব আবেগপূর্ণ ভাবে। প্রথমে কনের মা খুব আদর করে কনের গালে হলুদ মাখিয়ে দিলেন। এরপর আমার ভাই হলুদ দিল। ভাইকে দেখে সাথে সাথে একটু ভিডিও করে নিলাম, কারণ এই স্মৃতিগুলো ধরে রাখতে আমার খুব ভালো লাগে। এরপর একে একে কনের পরিবারের অন্য সদস্যরা হলুদ দিয়ে দোয়া করলেন। আসলে বিয়ের আনন্দটা তো পরিবারের সবাইকে নিয়েই। পুরো পরিবেশটা এত পজিটিভ আর হ্যাপি ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এরপর চলে এলো এই বাড়ির সুপারস্টার বড় ভাই। তো ভাইয়াকে এন্ট্রি করানোর জন্য আমরা সবাই মিলে লাইন করে দাঁড়িয়ে গেলাম, কিন্তু ভাইয়া যে এত লজ্জা পাবে তা আগে ভাবিনি। এবার পালা দুলা ভাইয়ের। লিলি তো পাশে থেকে কড়া ডিরেকশন দিচ্ছে, এই হাতে দাও ওই হাতে দাও, আর আমার টার্গেট ছিল একটাই, দুলা ভাইকে ভালো মতো হলুদ মাখানো। তো যেই আমি দুলা ভাইয়ের গালে হলুদ মাখাতে গিয়েছি, অমনি দুলা ভাইয়ের পাঞ্জাবিতেও হলুদ পড়ে গিয়েছে। আনফরচুনেটলি আমি ইচ্ছাকৃতভাবে করিনি, পরে পাঞ্জাবিটাই নষ্ট হয়ে গেছে। এরপর আমার বড় ভাই আর আমার বড় ভাবি আসে হলুদ মাখাতে, তো তাদের সাথে কিছু স্মৃতি ক্যাপচার করে রাখলাম। আর বউয়ের মাথায় হাত দেওয়া নিয়ে সবাই একটু মজা করছিলাম। আমি যখন বউয়ের মাথায় হাত দিচ্ছিলাম আমার বড় ভাইয়ের মুখটা ঢেকে যাচ্ছিল, আর তখনই আমি আমার বড় ভাইয়ের মাথার উপরে আমার হাতটা দিয়ে দেই, আর এটা নিয়ে সবাই অনেক বেশি হাসাহাসি করি। ভাইয়া ভাবির হলুদ দেওয়ার পর আমার পালা। আমি যখন কনের গালে হলুদ দিলাম, সেও আমাকে খুব যত্ন করে হলুদ মাখিয়ে দিল। একে অপরকে মিষ্টি খাইয়ে দিলাম, আর সেই সাথে শুরু হলো আমাদের খুনসুটি। আমরা এতটাই হাসাহাসি করছিলাম যে আশেপাশের সবাই অবাক হয়ে তাকিয়েছিল। এরপর একে একে সবাই হলুদ দিল, আর অনুষ্ঠানের শেষ দিকে হানি পেশে কনেকে হলুদ দিয়ে এই পর্বটা শেষ করলো। আমাদের এই পুরো গ্যাংয়ের মধ্যে সম্পর্কটা এত ফ্রেন্ডলি যে আমরা সবাই মিলে বিয়ের জন্য কিছু ডান্স প্র্যাকটিস করেছিলাম। সেই ডান্সগুলোই এখন আপনাদের দেখাচ্ছি। আমার ভাগ্নি, ভাগ্নের থেকে শুরু করে আমার ভাই, ছোট বড় সবাই মিলে কি দারুণ ভাবে আমরা পারফরমেন্স করলাম। নাচগুলো করার সময় যে মজাটা আমরা করেছিলাম তা আপনারা ভিডিও ক্লিপেই দেখতে পাবেন। আসলে খুশির দিনে একটু নাচ গান না হলে কি জমে। शादी करोगी मुझसे शादी करोगी अच्छा रेडी আর এটা হচ্ছে এর পরের দিন। সেদিনও অনেক গরম ছিল, তো আমার ইচ্ছে ছিল যে শাড়ি পরে বিয়েতে আসবো, কিন্তু এত পরিমাণ গরম শেষমেশ 3 পিস পরে বিয়ে বাড়িতে ছুটলাম। তো এসেই দেখি বিয়ের কোণে একদম রেডি, তাকে দেখে এত মায়াবী লাগছে মাশাল্লাহ। এরপর আমরা বরের জন্য সবাই ওয়েট করছিলাম। পরে দেখি যে বরও চলে এসেছে, তো বরকে বরণ করার জন্য আমরা মিষ্টি নিয়ে চলে গেলাম গাড়ির কাছে। বরকে মিষ্টি খাইয়ে বরণ করে নিলাম। বরপক্ষের সাথে আড্ডা দিয়ে যে শান্তিটা পেলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। বিয়ের আসর মানেই তো এক
মিশ্র অনুভূতির সমাহার। একদিকে যেমন নতুন জীবনের আশা, অন্যদিকে নিজের চেনা জগৎ, চেনা মানুষগুলো ছেড়ে অন্য কোথাও যাওয়ার এক তীব্র যন্ত্রণা। কাজী সাহেব যখন অনুমতি চাইছিলেন তখন মনে হচ্ছিল সময়টা বুঝি একদম থমকে গেছে। প্রতিটা মেয়ের জীবনের সবচেয়ে কঠিন এবং একই সাথে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এই কবুল বলার সময়টা। ছোট বোনের চোখের পানি দেখে আমার নিজেরও বুকটা কেঁপে উঠলো। এই তো সেদিনের কথা, কত খুনসুটি করেছি আমরা। তার প্রতিটা চোখের পানির ফোঁটা যেন বলছে মা, বাবা, ভাই বোনকে ছেড়ে এই নতুন পথ চলা কতটা কঠিন। কিন্তু যখন সে দৃঢ় কণ্ঠে কবুল বলল, তখন সেই কষ্টের মাঝেও একটা অদ্ভুত তৃপ্তি আর পূর্ণতা অনুভব করলাম। এই তো জীবনের নিয়ম, এক জায়গায় পূর্ণতা পেতে হলে অন্য জায়গা থেকে একটু বিদায় নিতেই হয়। মোনাজাতের সময় যখন সবাই মিলে ওদের জন্য দোয়া করলাম, তখন মনে হলো এই তো জীবন। সবটুকু বিষাদ পেরিয়ে এক নতুন সংসারের স্বপ্ন, এক নতুন আগামীর শুরু। মানুষ বলে বিয়ে মানেই বিচ্ছেদ, কিন্তু আমি দেখি বিয়ে মানে নতুন করে নিজেকে খুঁজে পাওয়া। আমি যখন ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, মনটা একটু ভার হয়ে থাকলেও ঠোঁটে একটা হাসি ছিল। ওদের নতুন জীবন যেন সবসময় খুশিতে ভরে থাকে, এই দোয়াই করি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার পেজটা এখনো ফলো করেনি তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।